জীবনে সকল সার্থকতা টাকা পয়সায় নয়। কিছু কিছু মানুষের বেশি থেকে বেশি অর্থ উপার্জনের সুযোগ থাকলেও তা হাসি মুখে বিসর্জন দিয়ে দেয়। মানব সেবা এবং কাজের মধ্যেই নিজের সার্থকতা খুঁজে পায়। বলতেছিলাম সিনেমা ওস্তাদ হোটেলের কথা। দুলকার সালমানের একটি ঐতিহ্যবাহী মুভি। বারবার দেখার পরও আবার মনে হয় আরও একবার দেখি। যারা দেখেননি তাদের স্মৃতিপটে তো আরেকটি মেমোরেবল মুভি অ্যাড হতে যাচ্ছে। যারা দেখেছেন তারা তো গল্পটি আরও একবার রিভিশন দেবেন। এ সিনেমা সম্পর্কে বলার কিছু নেই, চলুন চলে যাই মূল গল্পে। রাজ্জাক সাহেবের স্ত্রী কানে কানে এসে বলে রাজ্জাক সাহেবকে সে বাবা হতে চলেছে। এটা শোনার পর রাজ্জাক সাহেব তো অনেক খুশি, মনে মনে ভেবেই নেয় ছেলে হবে তার। ছেলের নামও ঠিক করে রাখে আর ফাইজি বলে ডাকবে তাকে। অবশেষে সেই দিন ঘনিয়ে আসে, কিন্তু ছেলের পরিবর্তে মেয়ে হয় তার। এটা শুনে তো তার মুখ একেবারেই কালো হয়ে যায়। যাই হোক, কি করার, নাম রাখা হয় ফাতিমা। ছেলে তো তার লাগবেই। দ্বিতীয় বাচ্চা নেওয়ার প্ল্যানিং চলে, কিন্তু এই বাচ্চাটিও তার মেয়ে হয়। নাম রাখা হয় ফাজিয়া। এরপর পরের বছর আবারও বাবা হতে যাচ্ছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এবারও তার মেয়ে হয়। এবার নাম রাখা হয় ফিরোজা। হাল ছাড়ার পাত্র রাজ্জাক সাহেব না, আবারও ট্রাই করা শুরু করে। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে এবার যেন তার ছেলে হয়। এবারও তার মেয়ে হয়। এবার তার নাম রাখা হয় ফাজিহা। হয়তোবা আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। রাজ্জাক সাহেব মোটামুটি ভেঙে পড়েন। পরিবারের সাথে সাথে আব্দুর রাজ্জাক সাহেবেরও বিজনেস বেড়েই চলেছে। 2 বছর পর আবারও ফরিদা মা হতে যাচ্ছে। এবার বাচ্চা হওয়ার পূর্বেই আব্দুর রাজ্জাক সাহেবকে দুবাইতে যেতে হয় তার বিজনেসের কাজে। এবার ফরিদার কোল জুড়ে সেই কাঙ্ক্ষিত ছেলে সন্তানের জন্মগ্রহণ করে। এতে পরিবারের সবাই খুশি। রাজ্জাক সাহেবও ফোনে শুনে অনেক খুশি হয়। বারবার গর্ভধারণের পর ফরিদার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়। এভাবে অসুস্থতার কারণে কিছুদিন পরে সে মারাও যায়। 5 ভাই বোন একেবারে অসহায় হয়ে পড়ে। যেহেতু রাজ্জাক সাহেবের সকল বিজনেস দুবাইতে ছিল, সবাইকে নিয়ে সে দুবাইতে চলে আসে। ছোট 4 বোনের আদরেই ফাইজি দিনে দিনে বড় হতে থাকে। তার বোনেরা অনেক চেষ্টা করে ফাইজিকে তার মায়ের আদর দিতে। তার বোনেরা সেই খাবারই তৈরি করত, যে খাবার তার মা রান্না করে খাওয়াতো তাদের। কিছুদিনের মাঝে ফাইজি রান্নাবান্নার কাজগুলো আয়ত্ত করে নেয়। রান্না করতে তার ভালোই লাগে, কিন্তু এটা তার বাবার একদমই পছন্দ ছিল না। এভাবে ধীরে ধীরে ফাইজি বড় হয়ে যায়। আব্দুর রাজ্জাক সাহেব মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার আগেই দুবাইতে বর দেখে রেখেছিল। একে একে সবাইকে বিয়ে দিয়ে দেয়। ফাইজি এত বড় বাড়িতে একা হয়ে যায়। একদিন হঠাৎ তার বাবা একটি নতুন বিয়ে করে নিয়ে আসে। এটাতে আরও বেশি দুঃখী হয়ে যায় ফাইজি। একদিন তার বাবা হঠাৎ কিছু বুকলেট তার হাতে দেয় এবং এখান থেকে চুজ করতে বলে কোথা থেকে সে এমবিএ করবে। তার বাবা চাচ্ছিল তার ছেলের সাথে কোনো একটি বিজনেস শুরু করবে নতুন করে। ফাইজি এমবিএ করার জন্য ইউকে বা আমেরিকা যেতে চাচ্ছিল না। সে সুইজারল্যান্ডে গিয়ে হোটেল ম্যানেজমেন্টের উপর কোর্স করতে চায়। রাজ্জাক সাহেবেরও এতে ফায়দা হবে। কোর্স করে ফিরে আসলে দুজনে মিলে 5 স্টার হোটেল খুলবে তারা। সুইজারল্যান্ডে পড়াশোনা অবস্থায় ফাইজি একটি মেয়েকে পছন্দ করে ফেলে, ক্রিস্টিনার ছবিও পাঠিয়ে দেওয়া হয় তাদের বোনদের কাছে। লন্ডনে একটি জবও পেয়েছে সে। ফাইজির প্ল্যান হলো লন্ডনে গিয়ে দুজনে সেটেল হয়ে যাবে আর বাবার কাছে ফিরে আসবে না। কিন্তু তার বোনেরা চাচ্ছে তাকে যেভাবে হোক ফেরত আনতেই হবে। ফাইজিকে অনেক মিথ্যে কথা বলে ফিরত আসতে বাধ্য করে। ফাইজিকে রিসিভ করার জন্য তার বাবা এসেছে এয়ারপোর্টে। তার সাথে আরও বেশ কয়েকজন অপরিচিত লোক আছে। আবদুল্লাহ চাচার কাছে জানতে পারে অপরিচিত লোকগুলো তাদের মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে ফাইজির। এয়ারপোর্ট থেকে বাসায় না গিয়ে সোজা চলে যায় একটি মেয়ের বাসায়। মেয়ের বাসায় পৌঁছানোর পর পুরনো স্টাইলে পাত্রী বা পাত্রীর বোনেরা যেমন উকিঝুঁকি মেরে দেখত, ঠিক তেমনই দেখতে ছিল শাহানা। যাই হোক, অনেকক্ষণ আলাপ সালাপ খাওয়া দাওয়ার পর মেয়ের সাথে একান্তে কথা বলার জন্য পাঠানো হয়। ফাইজি তার পরিচয় দেয়। পাত্রী হিসেবে যাকে দেখতে আসা হয়েছে তার নাম ছিল শাহানা। সেও তার পরিচয় জানায়। ফাইজি এখানে তাকে বলে সে বিয়ের জন্য এখনও রেডি না। শাহানা তাকে বলে তার পরিবারের লোকরা অনেক ব্যাকডেটেড, কিন্তু শাহানা সেরকম না। ফাইজির এসব বিশ্বাস হচ্ছে না। ব্যাকডেটেড হলে কি আর এভাবে কথা বলতে পাঠাতো তাদের? কিন্তু না, তাদেরকে এমন একটি জায়গাতে বসানো হয়েছে যেখানে বাড়ির সবাই নজর রাখতে পারবে তাদের উপর। ওপরে তার দাদা দাদি চাচা চাচি আছেন, বাম দিকে আছেন বড় বোন তার হাজব্যান্ড। কিন্তু সমস্যা নেই, দেখতে পারলেও শুনতে পাবে না কিছু তারা। শাহানার পরিবার ব্যাকডেটেড হলেও শাহানা চায় বিয়ের পর জব করতে। তার হাজব্যান্ডও যেন তার সাথে সব কিছু শেয়ার করে। ইন্টেরিয়র ডিজাইনের উপর পড়াশোনাও করেছে সে। শাহানা চাচ্ছে ফাইজি যে 5 স্টার হোটেলটি খুলবে তার ডিজাইন করতে। জিজ্ঞেস করে ফাইজিকে এতে তার প্রবলেম আছে কিনা। ফাইজি বলে আমি তো হোটেল চালাবো না, এটা আমার বাবার প্রজেক্ট। এমন আরও কিছু কথা আছে যেগুলো আমার বাবাকে বলতে পারি না আমি।
সুইজারল্যান্ডেও আমি শেফের ট্রেনিং নিয়েছি। ছোটবেলা থেকেই রান্না বান্নায় ইন্টারেস্টেড আমি। লন্ডনে জবও পেয়েছি। 1 সপ্তাহের মাঝেই জয়েন করব সেখানে। শাহানা কোনো কথা না বলে ভেতরে চলে যায়, আর বাড়ির সবাইকে এই বিষয়টি বলে বিয়েটা ভেঙে যায় তাদের। শাহানার স্ট্যাটাসের সাথে ফাইজির স্ট্যাটাস মিলতেছে না। ফাইজির পরিবারের সবাই তো শেফ। বাড়িতে আসার পর ইচ্ছে মতো বকে ফাইজিকে তার বাবা। ফাইজির দাদুও শেফ। ছোটবেলা থেকে রাজ্জাক সাহেবকে সবাই এটা বলেই খেপাতো। অনেক কষ্ট করে এই বদনাম ঘুষিয়েছে সে। সুইজারল্যান্ডে 3 বছর পড়াশোনা বাদ দিয়ে শেফের ট্রেনিং দিয়েছে ফাইজি। এটা শোনার পর তার বাবা তো অনেক রেগে যায়। অনেক টাকা খরচ করেছে তার বাবা তার পিছনে। এখান থেকেও যেতে চাইলেও ফাইজিকে যেতে দেবে না তার বাবা। ফাইজি তার বাবার সব টাকা ফেরত দিতে চায়। লন্ডনে জব পেয়েছে, সেখানে স্যালারি থেকে আস্তে আস্তে তার বাবার টাকা পরিশোধ করে দেবে। ফাইজির এমন লাইফস্টাইল, টাকা পয়সা সবকিছু তো তার বাবার দেওয়া। ক্রেডিট কার্ড এবং পাসপোর্ট নিয়ে নেয় তার বাবা। ফাইজি সিদ্ধান্ত নেয় এখান থেকে চলে যাবে। রাতে পাসপোর্ট খুঁজে না পেয়ে কিছু টাকা পয়সা নিয়ে সোজা চলে আসে দাদুর কাছে। দাদু অর্থাৎ মিস্টার করিম সাহেব ফাইজিকে দেখেও অনেক খুশি হয়। সে ভেবেছে হয়তো ফাইজি তার সাথে থাকতে এসেছে, কিন্তু ফাইজি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছে। তার বোন যতদিন পাসপোর্ট কাগজপত্র না নিয়ে দিচ্ছে তাকে এখানেই থাকবে। দাদুর কাছে থেকে যায় কিছুদিনের জন্য। সকাল হতেই দাদু তার নিজস্ব ওস্তাদ হোটেলের জন্য ঐতিহ্যবাহী বিরিয়ানি রান্নার কাজ শুরু করে। প্রথমে হোটেলের ওমর কাকার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় ফাইজিকে। পরে ওমর কাকাকে বলা হয় সবার সাথে পরিচয় করিয়ে দিতে। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। এখানে একটি লোকাল ব্র্যান্ডের 4 জনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় ফাইজিকে। তারা এখানে প্রায়ই ফ্রিতে খায়। একটি সাইবার ক্যাফেতে এসে ক্রিস্টিনাকে মেসেজ করে ফাইজি ইন্ডিয়াতে আছে, তার সাথে অনেক খারাপ কিছু হচ্ছে। যাই হোক, ইন্ডিয়ান একটি নাম্বার দেয় তাকে। এটাতে কল করলে তার সাথে যোগাযোগ করতে পারবে ক্রিস্টিনা। এরপর দাদু তাকে একটি গাড়ির চাবি দেয়। তারা সবাই মিলে কোথাও যাচ্ছে। গাড়িটা তো অনেক পুরনো ছিল, ফাইজির ড্রাইভিং লাইসেন্সও ছিল না। আর এটা তো তেমন প্রবলেম না, অমর কাকা জানায়। মার্কেটে আসার পর কিছু অটো ড্রাইভারের সাথে দাদুর কথোপকথন হচ্ছিল। এটা দেখে ফাইজি। ওমর কাকা বলে এখানে যদি কেউ নতুন মানুষ এসে ড্রাইভারদের জিজ্ঞেস করে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায়, তারা সোজাই ওস্তাদ হোটেলে নিয়ে আসে। আর এজন্য অটো ড্রাইভারদের মাঝে মাঝে ফ্রিতেও খাওয়ানো হয়। এরপর দোকানের মালিকের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় ফাইজিকে। ফাইজিকে তার দাদু একটি বস্তা উঠাতে বলে। এটা শোনার পর তো সে শক, কিন্তু কিছু করার নেই, এটা নিতে হবে তাকে। তারপর একটি বস্তা কাঁধে করে নিয়ে গাড়িতে চলে আসে। এসব তার বোনেরা শুনে অনেক মজা নিচ্ছিল। তার পেপারস বা কাগজপত্রগুলো কিভাবে বাবার কাছে নেবে তারা, এ বিষয়ে তারা তো সাহসই পাচ্ছিল না। হঠাৎই ফোনটি পড়ে যায় ফাইজির হাত থেকে। একটি গাড়ি তখন তার উপর দিয়ে চলে যায়। ফোনটি ওঠানোর পর দেখে ক্রিস্টিনা তাকে ফোন করেছিল। ফোনটি নষ্ট হওয়ার কারণে ক্রিস্টিনাকে আর ফোন করতে পারে না। কয়েকদিনের মাঝে ফাইজি সবার সাথে অনেক মিশে গেছে। ফাইজিকে দিয়ে তার দাদু হোটেলের ফুড ডেলিভারির কাজও করাচ্ছে। ডেলিভারি করতে গিয়ে একদিন হঠাৎ শাহানাকে দেখে সে। মুখ আড়াল করে সেখান থেকে চলে আসে। ফাইজি একদিন রান্নার কাজে হেল্প করতে চাচ্ছিল, কিন্তু তার দাদু প্রথমে তাকে ওয়েটারের কাজ করায়। ফাইজিকে একদিন পারাটা বানানোর ট্রেনিং দেওয়া হচ্ছে। এখানকার অশিক্ষিত ওয়েটার খুব সহজে এটা বানাতে পারলেও ফাইজি বানাতে পারছে না কিছুতেই। সারা রাত ধরে চেষ্টা করে, অবশেষে তৈরি করতে পারে সে। তার বানানো পারাটা দাদুকে টেস্ট করার জন্য দেয়। দাদু খাওয়ার পর বলে খারাপ না। আরও বলে দাদু তাকে, যে কেউ খাবার দিয়ে মানুষের পেট ভরাতে পারে। আমাদের তৈরি খাবার যেন মানুষ তৃপ্তি সহকারে খায়, এটাই তো ভালো শেফের বৈশিষ্ট্য। একদিন রাতে হঠাৎ তার বাবা হোটেলে আসে। ফাইজির এই অবস্থা দেখে সে বলে, আমি এজন্য তোমাকে পড়াশোনা করিয়েছি। ফাইজির দাদু এখানে বলে, ফাইজি যা করতে চায় তাই করতে দাও তাকে, তাকে ফোর্স করা ঠিক হবে না। রাজ্জাক সাহেব তার বাবার কথা শুনে না। ফাইজিকে নিয়ে তো তার বড় স্বপ্ন, 5 স্টার হোটেল খুলবে, তাদের বিজনেস অনেক বাড়াবে। ফাইজিও এখান থেকে যেতে চাচ্ছে না। সে তার ইচ্ছে মতো এখানে থাকতে পারে, কেউ তাকে ফোর্স করে না। রাজ্জাক সাহেব রেগে এখান থেকে চলে যায়। যাওয়ার পূর্বে ফাইজিকে বলে কখনো যদি সে ফিরে আসতে চায় সেজন্য নির্দ্বিধায় তার কাছে চলে আসে। রাজ্জাক সাহেবের এমন ব্যবহারে মন খারাপ করে দাদু বসে আছে বাইরে। ফাইজিও সেখানে আসে। রাজ্জাকের এমন ব্যবহারের জন্য নিজেকে দায়ী করতেছিল দাদু। যখন রাজ্জাকের বাবার প্রয়োজন ছিল তখন দাদু অনেক জায়গাতে ঘুরে বেরিয়েছে, অনেক কিছু শিখেছে, কিন্তু সেগুলো তার ছেলেকে শেখাতে পারেনি। ছোটবেলায় থেকে তাদের দুজনের মাঝে একটি দূরত্ব তৈরি হয়েছে। এখন শুধু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। একদিন ফাইজিকে ডেকে দাদু বলে, নতুন কিছু শিখতে চাইলে এখানে নয়, অন্য কোথায় যাওয়া উচিত তোমার। একটি চিরকুটে কিছু একটা লিখে তার হাতে দেয়। বলে, বীজবেতে বাবুর সাথে দেখা করো।
এই চিঠিটি তার হাতে দিও। ফাইজি তো বেশ অবাক, চাকুরির জন্য তো পেপার, সার্টিফিকেট অনেক কিছুই প্রয়োজন, এই চিরকুট দিয়ে কি কাজ হবে? দাদু শুধু এই চিঠিটা বাবুকে দিতে বলে। দাদুর কথা মতো বিজবেতে আসে সে প্রধান বাবুর সাথে দেখা করে, তাকে চিঠিটি দেয়। করিম চাচা পাঠিয়েছে জেনে আগামীকাল থেকেই ফাইজিকে জয়েন করতে বলে। এ হোটেলের কিচেন রুম ভালোভাবে দেখে ফাইজি। এদিকে ওস্তাদ হোটেলে সকল কর্মচারীদের স্যালারি দেওয়া হচ্ছে, সবাইকে তাদের বেতনের থেকে বেশি দেওয়া হয়। কারো মেয়ের বিয়ে, কারো বা ছেলের পড়াশোনা, সকলের দায়িত্ব তো দাদুর। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার মানি অর্ডারও করা হয়। ফাইজি তো অবাক, তার একটি চিঠি দিয়ে তার জব হয়ে গেছে। এর রহস্য জানতে চায় ফাইজি। দাদু তার কাছে জানতে চায়, বিজবের স্পেশাল বিরিয়ানি খেয়েছো কখনো? ফাইজি বলে না। যে ফরেনারগুলো বিজবেতে থাকে তাদের কাছে মালবাড়ি বিরিয়ানি খুবই স্পেশাল, তারা এটা অর্ডার করে সব সময়। আর এই বিরিয়ানি নেওয়া হয় ওস্তাদ হোটেল থেকে। প্রতি পিসে অবশ্য 5 টাকা বেশি দেয় সে, এজন্য তাদের একটি কানেকশন হয়ে গেছে। এই বিরিয়ানি তৈরির জন্য একটা সিক্রেট রেসিপি আছে, এটা কানে কানে বলে দেয় ফাইজিকে। বিজবেতে একদিন ফরেনার একটি শেফ ফিলিপ আসে, ফুড ফেস্টিভ্যাল করতে চাচ্ছিল সে। ইউরোপিয়ান খাবার এবং দেশীয় খাবারের কম্বিনেশনে একটি আলাদা রেসিপি করতে চাচ্ছে। সে 2 সপ্তাহ এখানে থাকবে। ফিলিপ বলে, আমি চাচ্ছি লগো কুইজিন এবং ইউরোপিয়ান ডিশ কম্বিনেশনে একটি বেস্ট খাবার তৈরি করতে। এখানে কি কুইজিন সম্পর্কে জানো এমন কেউ আছো? ফাইজি বলে, আমি আছি। ফাইজিকেও জয়েন হতে বলে তাদের সাথে। লোকাল পারাটার সাথে স্প্যানিশ আমলেটের একটি কম্বিনেশনে ভালো একটা খাবার তৈরি করে। এটা টেস্ট করতে দেওয়া হয় ফিলিপকে। ফিলিপ বলে, এটা অনেক সুন্দর হয়েছে। এরপর ক্রিস্টিনা ফাইজিকে ফোন করে। ফাইজি ফিলিপের সাথে কাজ করতেছে ফ্যাশন ফুড ফেস্টিভ্যালের জন্য, কিন্তু এই বিষয়ে ক্রিস্টিনার তেমন ইন্টারেস্ট নেই। জানতে চাই অ্যাপার্টমেন্টের টাকা পাঠানোর কথা থাকলেও সে টাকা পাঠায়নি কেন। এত টাকা তো ফাইজির কাছে ছিল না। বেশ ভালো। ক্রিস্টিনা চাচ্ছে তার পুরনো বয়ফ্রেন্ড মার্কোর দিকে মুভ করতে। পুরো একটা ছ্যাঁকা খেয়ে যায়। এ সময় সেই লোকাল ব্র্যান্ডের ছেলেগুলো আসে, তাদের কনসার্ট আসে। ফাইজিকে একটা টিকিটও দেয় জয়েন করতে বলে তাদের কনসার্টে। ফাইজি রাতে আসে কনসার্টে। স্টেজে শাহানাকেও পারফরমেন্স করতে দেখে সে। এই ব্যান্ডের সাথে শাহানাও কাজ করে। ক্রিস্টিনার ব্যাপারে মন খারাপ থাকলেও শাহানার পারফরমেন্স দেখে তার মনটা ভালো হয়ে যায়। এনজয় করে পুরো সময়। কনসার্ট শেষে সবাই বসে ডিনার করে। তারা দুজন দুজনের সাথে কথা বলতেছিল না। বাকিরা তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, মোটামুটি টাল্লি হয়ে শুয়ে আছে। শাহানা জানতে চায় কে তাকে বাড়িতে রেখে আসবে। সবার অবস্থা এরকম ছিল, কেউ যেতে পারবে না। ফাইজি চাচ্ছিল শাহানাকে বাড়িতে রেখে আসতে। শাহানারও তেমন আপত্তি ছিল না। তারপর তারা দুজনে রওনা দেয় শাহানার বাড়ির উদ্দেশ্যে। শাহানা একটু ইনসাল্ট করে বলে, লন্ডনের টপ শেফ এখানে কি করতেছে? এর উত্তর না দিয়ে ফাইজি তার কাছে জানতে চায়, বাড়ির সবার কাছে কি জিজ্ঞেস করে সে রকস্টার হয়েছে? শাহানা বলে, এই ব্যাপারে তোমার কথা না বললেই হবে। ফাইজিরও সেম উত্তর। কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটি নষ্ট হয়। লিফট নেওয়ার জন্য ফাইজি অনেক চেষ্টা করতেছিল, কিন্তু কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না। তখন শাহানা একটি বুদ্ধি বের করে, নিচে নেমে এসে লিফটের জন্য হাত বাড়ায়। একটি ট্রাক ড্রাইভার দাঁড়ায়। মেয়ে মানুষ বলে কথা, লিফট তো তাকে দিতেই হবে। তার সাথে আরও একটি মেয়ে আছে, জানায় শাহানা। দুজনকে উঠিয়ে নেয় সামনে। ফাইজিকেও বোরকা পরানো হয়েছে। মেয়ে মানুষ তো দেখলে সবাই এমনিতেই হেল্প করতে চায়, তাই এরকম বুদ্ধি করেছে শাহানা। যাই হোক, চলতে চলতে ট্রাক ড্রাইভার ফাইজির এখানে ওখানে হাত দিতেছিল। এটা শাহানাকে বলার পর শাহানা তো বলে, এসে পড়েছি, আর একটু ধৈর্য ধরো প্লিজ। শাহানা শুধু হাসতেছিল। যখন তারা প্রায় পৌঁছে গেছে তখন আর সহ্যই হচ্ছিল না ফাইজির। মুখটি বের করে ট্রাক ড্রাইভারের হাত বাঁকা করে ধরে। তারপর এখান থেকে নেমে তারা দুজনে পালায় দৌড়ে রাস্তার মাঝে বোরকাটি খুলে শাহানাকে দেয়। শাহানা তখনও হাসতেছিল। ফাইজির কথা মনে করে এখানে একটি জায়গাতে বসে দুজনে গল্প করে। এটা ছিল শাহানার স্বাধীনতার শেষ দিন। আগামীকাল শাহানার এঙ্গেজমেন্ট। ফাইজি জানতে চায়, হাজব্যান্ড তো নিশ্চয়ই অনেক বড় কেউ হবে, নিশ্চয়ই অনেক বড় জব করবে। ফাইজির এটা শোনার পর অনেক মন খারাপ হয়ে যায়, কিন্তু কি করার। এটুকুতে হয়তো ফাইজির শাহানাকে একটু ভালো লেগেছে। এরপর শাহানাকে দেয়াল পার করতে সাহায্য করে ফাইজি। শাহানার পারফরমেন্স অনেক ভালো ছিল। যাওয়ার আগে ডেকে শাহানাকে বলে এটা। সে রাতে আর ঘুমাতে পারে না ফাইজি, শাহানাকে সারা রাত ধরে ভাবে। এদিকে সেই কাঙ্ক্ষিত দিন ফিউশন ফুড ফেস্টিভ্যাল আসে। ফাইজির রেসিপির খাবারগুলো সবার কাছে অনেক ভালো লাগতেছিল। সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছে, প্রশংসাও করতেছে অনেকেই। কিন্তু 28 নম্বর টেবিলে যে কাস্টমার রয়েছে সে শেফের সাথে দেখা করতে চাচ্ছে। শেফ প্রধান বাবু চাচ্ছিল ফাইজি যেন সেই কাস্টমারকে অ্যাটেন্ড করে। রান্নার পাশাপাশি কাস্টমার ম্যানেজ করাও তো তার প্রয়োজন।
ফাইজি কাস্টমার অ্যাটেন্ড করে। কাস্টমার জানতে চায় এটা কি খাবার। ফাইজি বলে কেরালা স্পাইসি ফিউশন ফুড ফেস্টিভ্যালের অন্যরকম অ্যাট্রাকশন এটি। দেশি এবং ইউরোপের কম্বিনেশনে এটা তৈরি। অনেকটা তিরস্কার করে সে কাস্টমার বলে ইউরোপিয়ান স্টাইল। ইউরোপিয়ানের স্পেলিং জানো তো? তখন তাকে থামতে বলে শাহানা। আর হ্যাঁ, এই ভদ্রলোকের নাম হলো মেহরুব। শাহানার সাথে এরই এঙ্গেজমেন্ট হয়েছে। মেহরুব তখনও থামতেছিল না, একের পর এক বকে যাচ্ছে তাকে। সে সব থেকে দামি ফুড অর্ডার করেছে, কিন্তু সেটা দেওয়া হয়েছে কাঁচা তাকে। তাহলে শেপ রাখার কি প্রয়োজন? ফাইজি তাকে বোঝানোর চেষ্টা করতেছিল এই ডিশ এভাবেই খাওয়া হয়। মেহরুব এমডির সাথে দেখা করতে চায়। শাহানাও নিরুপায় ছিল। ম্যানেজার এখানে আসার পর সে মেহরুবকে বলে আপনি যেমনটি চান সেভাবেই তৈরি করে দেবে শেফ, অর্ডার করেন প্লিজ। বিজনেসের খাতিরে তাদের এরকম করতে হয়, যদিও পুরোপুরি দোষটি ছিল মেহরুবের। মেহরুব তার হাতের চামচটি ছুঁড়ে মারে টেবিলের উপর। সেখান থেকে কিছু সস এসে ফাইজির মুখে পড়ে। এ অবস্থাতেই সে মেহরুবের জন্য তার অর্ডার অনুযায়ী খাবার তৈরি করে। খাবার তৈরি করার পর সে যখন টেবিলে নিয়ে আসে, সেখানে আসার পর দেখতে পারে কেউ টেবিলে নেই। বাইরে আসার পর দেখতে পায় মেহরুব এবং শাহানাত চলে যাচ্ছে। শাহানাত শুধু অপরক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বিষয়টা নিয়ে অনেক মন খারাপ ফাইজির। ছুটি নিয়েছে, আজ কাজে যাবে না। দাদু তাকে নিয়ে ব্যাংকে আসে। ব্যাংকের ঋণ পরিশোধের দিনও ঘনিয়ে এসেছে। আর কয়েক মাসই বাকি আছে। আসল ইন্টারেস্ট মিলিয়ে মোটামুটি 7,86,046 টাকা। সব টাকা তো একেবারে দেওয়া অনেক কষ্ট হবে তার। আরও কিছু সময় চাচ্ছিল দাদু। সেটা তো সম্ভব ছিল না। কিন্তু দাদুর জন্য অন্য একটি প্রপোজাল আছে। ব্যাংক ম্যানেজার চাচ্ছে সেজন্য তার প্রপার্টিটি বিক্রি করে। তাহলে দাদু 50,000 টাকার মতো পাবে। ফাইজাল জানতে চায় কোন প্রপার্টি। দাদুর কাছে তো একটি মাত্রই প্রপার্টি আছে, ওস্তাদ হোটেল। ব্যাংক ম্যানেজার ফাইজিকে একটু দূরে ডেকে নিয়ে বলে আমি জানি করিম চাচা অনেক চেষ্টা করতেছে এই ইন্টারেস্ট পরিশোধ করার জন্য, কিন্তু এটা সম্ভব হবে না। ব্যবসায় তার প্রফিট হয়, কিন্তু সব টাকা তো সবাইকে দিতেই শেষ হয়ে যায়। তুমি ইয়ং মানুষ, তোমার কথা হয়তোবা তোমার দাদু শুনবে। দাদু ফাইজিকে ডেকে বলে সে তার প্রপার্টি কোনোভাবেই বিক্রি করবে না। ওস্তাদ হোটেল চালানো তো দাদুর বিজনেস ছিল না, এটা তো ছিল মানুষের উপকার করার জন্য। সমুদ্রের পাশে বসে দাদু তাকে একটি স্পেশাল চা বানিয়ে খাওয়ায়। রেসিপিটিও তাকে দাদু ধীরে ধীরে বলবে। সমুদ্রের পাশে দুজনে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চোখ বন্ধ করলে শাহানার মুখ ভেসে আসে ফাইজির চোখের সামনে। দাদু তখনও চোখ বন্ধ করে আছে, এক ধ্যানে চুপচাপ দাঁড়িয়ে আছে। এমনটি তো কোনো প্রেমিকই করতে পারে। কার জন্য এমন ধ্যানে দাঁড়িয়ে আছে দাদু জানতে চায় ফাইজি। সেই মেয়েটিই বা কে? দাদু তার লাভ স্টোরি শোনায়। একদিন দাদু একটি বিয়ে বাড়িতে রান্না করতে গিয়েছিল। সেখানে গিয়ে দাদু একটি মেয়েকে দেখতে পায়। তাকে দেখার পর চোখ ফেরাতে পারেনি কখনো সে। তার মনে হচ্ছিল সেই মেয়েটি বন্দি অবস্থাতে আছে। পরবর্তীতে জানতে পারে সেই মেয়েটিরই বিয়ের রান্না করার জন্য দাদু গিয়েছে। ফাইজাল জানতে চায় তারপরে কি হয়েছে। দাদু বলে তুই কি জানিস সে মেয়েটিকে? সে মেয়েটি হলো তোর দাদি। বিয়ের আগে দাদু তাকে পালিয়ে নিয়ে এসেছে। ফাইজি সেই পুরনো ছবিগুলো দেখে দাদুর। পরের দিন যখন ফাইজি হোটেলে আসে, শাহানা এসে বসে আছে দাদুর সাথে। দাদু ফাইজিকে বলে আমরা কিন্তু বন্ধু হয়ে গেছি। হোটেলে সেই ব্যবহারের জন্য ফাইজি এখনও রেগে আছে শাহানার উপরে। এরপর সমুদ্রের পাশে গিয়ে চুপচাপ বসে। মেহরুবের ব্যবহারের জন্য সরি বলে শাহানা। বড়ই খারাপ ব্যবহার মেহরুবের। এখন বলেই বা কি হবে? কয়েকদিন পরেই তো তার সাথে বিয়ে হচ্ছে শাহানার। ফাইজিকে বিয়ে না করা ভুল হয়েছে শাহানার, এরকমই বোঝাচ্ছিল। ফাইজির সাথে ঘুরতে ঘুরতে একটু ভালো লাগতে শুরু করেছে শাহানার। দূর থেকে দাদু এবং ওমর চাচা দেখতেছিল। ওমর দাদুকে বলে দাদুর দেখানো পথেই হাঁটতেছে নাতি। আজ ফেস্টিভ্যালের শেষ দিন ছিল। ফিলিপ তাই ছবি উঠাইতেছিল সবার সাথে। ফাইজির সাথে আলাদাভাবে ছবি ওঠায়। ফিলিপ ফাইজিকে বলে প্যারিসে আমি একটি রেস্টুরেন্ট খুলব, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। ফাইজি এখান থেকে সামনে এগুলো দেখতে পারে হোটেলের মালিকের সাথে দেখা করতে এসেছে ব্যাংক ম্যানেজার। কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছে তারা। কিছু ডকুমেন্টসও দেয় হোটেলের মালিককে। এই পেপারসগুলো একটি আলমারিতে রাখা হয়। এগুলো একটি ডিজাইনের ছবি ছিল। ফাইজি এই পেপারসের ছবিগুলো ওঠায়। এরপর শাহানাকে গিয়ে দেখায়। শাহানা দেখে এগুলো বুঝতে পারে বিচবের ইন্টারন্যাশনাল হোটেলের ফ্লোচার্ট এটি। এটা সমুদ্রের পাড়ে তৈরি হবে, যার এক অংশে ওস্তাদ হোটেলও পড়বে। দাদুকেও দেখানো হয় এত বড় মানুষের সাথে কিভাবে পেরে উঠবে তারা। পরের দিন হোটেলে মালিকের সাথে দেখা করে কথা বলতে চায় ফাইজি। ওস্তাদ হোটেল তার দাদুর। দাদু একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগতেছে। বিচবে যে প্রপার্টিতে ইন্টারেস্টেড, দাদুর কাছে সেটা শুধু প্রপার্টি নয়,
সেটা তার সব কিছু। যদি দয়া করে আপনার প্ল্যানটি একটু পরিবর্তন করেন। হোটেল ওনার বলে, আমাদের প্ল্যান কখনো কারো ইন্টারেস্টের উপর পরিবর্তন হয় না, উল্টো আমাদের প্ল্যানের সাথে সবাইকে খাপ খাইয়ে নিতে হয়। হোটেল ওনার সেদিন লাঞ্চ করতেছিল সেই হোটেলে কিছু ফরেনারের সাথে। এখানকার কিছু ফরেনার চিকেনকে বাসি বলে। ফাইজি আস্ত একটি মুরগি এনে টেবিলে ছেড়ে দেয়। মুরগিটি তার তাণ্ডব চালায়। হোটেল ওনারের প্রতি তার একটি ছোট্ট প্রতিবাদ ছিল। ফাইজি জব রিজাইন দিয়ে চলে যায় এখান থেকে। হোটেল ওনার প্রতিশোধ হিসেবে ওস্তাদ হোটেলের বিরুদ্ধে ফুড অ্যাডমিনিস্ট্রেটর অফিসে কমপ্লেন করে। সেখান থেকে পরিদর্শনের জন্য আসা হয়। সব কিছু চেক করার পর কিচেনে একটি মরা বিড়াল খুঁজে পায় তারা। এজন্য হোটেলকে 7 দিনের জন্য সিল করে দেওয়া হয়। এরপর তারা হোটেল খুলতে পারবে, কিন্তু তার আগে অফিসে জানাতে হবে। অফিসের লোকজন ইন্সপেকশনের পরই খুলতে পারবে তারা হোটেল। মুহূর্তের মধ্যে সবখানে ছড়িয়ে পড়ে খবরটি টিভিতেও দেখানো হয়। একটি রিপোর্টার উল্টাপাল্টা খবর প্রকাশ করতেছিল। ফাইজি সেই রিপোর্টারকে মারধরও করে। এই দৃশ্যটুকু নিউজে প্রচার করা হয়। আরও খারাপ প্রভাব পড়ে। এই ঝামেলাগুলো থেকে মুক্তির জন্য দাদু চাচ্ছিল হোটেলটি বন্ধ করে দিতে। ফাইজি সহ বাকি সবাই চাচ্ছিল হোটেল বন্ধ না করে কড়া জবাব দিতে। এত বড় বড় লোকদের সাথে কিভাবে পেরে উঠবে তারা? ফাইজি সিদ্ধান্ত নেয় 7 দিন পরে হোটেল যেভাবেই হোক খুলতে হবে। সকলেই হেল্প করে। যার যা সম্বল ছিল সব কিছুই নিয়ে আসে। হোটেলকে নতুন রূপে সাজানো হয়। শাহানাও সবসময় তাদের পাশেই ছিল। ইন্সপেকশনের পর হোটেলটি খোলার অনুমতি পায়। ওস্তাদ হোটেল নতুন রূপে কামব্যাক করে। ওস্তাদ হোটেলের স্পেশাল বিরিয়ানি বিজবেতে 350 টাকায় বিক্রি হয়। এটিও নিউজে প্রচার করা হয়। খুব কম সময়ে ফেমাস হয়ে যায় ওস্তাদ হোটেল। বিজবের সকল কাস্টমার অর্থাৎ রেগুলার কাস্টমারগুলো ওস্তাদ হোটেলে আসতে শুরু করে। অল্প সময়ে অনেক প্রফিট করে তারা। ব্যাংকের টাকাও পরিশোধ করে দেয়। একদিন ফিলিপ আসে সেখানে। ফিলিপ ফ্রান্সে নতুন রেস্টুরেন্ট খুলেছে। ফিলিপ চাচ্ছিল সেখানে যেন ফাইজি জয়েন করে শেফ হিসেবে। এই খুশি সংবাদটি দাদুকে এসে বলে ফাইজি। এটা শোনার পর দাদুর মন খারাপ হয়ে যায়। হঠাৎই অসুস্থ হয়ে যায় সে। হসপিটালে নিয়ে যাওয়া হয় দাদুকে। ফাইজি দাদুর কাছে আসলে দাদু তাকে বলে, তুমি যাওয়ার আগে আমার একটি কাজ করবে। মধুরাইতে আমার একটি ফ্রেন্ড আছে, নারায়ণ। তার কাছে কিছু টাকা পৌঁছে দেবে। টাকার পাশাপাশি একটি চিঠিও আছে। ওমরের কাছে অ্যাড্রেস আছে। আমি চাই তুমি আজই রওনা দাও। ফাইজি বের হয় মধুরাইয়ের উদ্দেশ্যে। সেখানে এসে দেখতে পায় এখানে আরও একটি হোটেল। নারায়ণের সাথে দেখা করে। তার দাদুর অবস্থা তাকে বলে। এটা শুনে নারায়ণ অনেক দুঃখ প্রকাশ করে। এরপর টাকা এবং চিঠি দেয় ফাইজি তাকে। চিঠিতে লেখা ছিল এমন, এটা আমার নাতি। আমি শিখিয়েছি কিভাবে রান্না করতে হয়, কিন্তু তুমি শেখাবে আমরা কাদের জন্য রান্না করব। পরের দিন সকালে খাবার রেডি করার পর ফাইজিকেও তাদের সাথে নিয়ে যাওয়া হয়। চলতে চলতে তারা শহরের বাইরে এসে পৌঁছায়। সেখানে ফাইজি লক্ষ্য করে অসুস্থ এবং ক্ষুধার্ত লোক বসে আছে তাদের খাবারের আশায়। তাদের সবাইকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। এরপর তারা আরও একটি জায়গাতে আসে। সেখানে কিছু বৃদ্ধ লোক ছিল। অবাক হয়ে দেখতেছিল ফাইজি। নারায়ণ তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওস্তাদ হোটেলে কাজ করো? ফাইজি বলে, না, আমি দ্রুত ফরেন চলে যাব, সেখানে আমি জব পেয়েছি। নারায়ণ একটি বৃদ্ধ লোককে দেখিয়ে বলে, এই লোকটি আমার জীবন পাল্টে দিয়েছে। আমি এক সময় তাজ হোটেলের প্রধান শেফ হিসেবে চাকরি করতাম। একদিন কাজে যাওয়ার সময় সিগন্যালে দাঁড়াতে হয় আমাকে। একটু দূরে লক্ষ্য করে দেখি এই বৃদ্ধটি ক্ষুধার জ্বালায় ময়লা আবর্জনা খাচ্ছিল। সেদিন আমি বুঝেছিলাম জীবনের মানে কি। আমি হোটেলে অনেক ভালো ভালো রান্না করি মানুষের জন্য, অপর পাশে গ্রামের অধিকাংশ লোকই না খেয়ে মরতেছে। তারপর আমি জব ছেড়ে দেই, এসব দুঃখী মানুষের জন্য কাজ করতে শুরু করি। এদের জন্যই রান্না করি আমি। মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, কিন্তু খাবারের ব্যাপারে যখন পেট ভরে যায় বলে আর লাগবে না। পরের দিন সকালে তারা একটি স্কুলে যাবে ফ্রিতে রান্না করে খাওয়ানোর জন্য। রান্নার দায়িত্ব দেওয়া হয় ভাইজিকে, আর রান্না হবে বিরিয়ানি। ফাইজি যখন রান্না করতেছিল এখানে, আশেপাশ থেকে অনেক প্রতিবন্ধী ছেলে মেয়েরা তাকিয়েছিল ফাইজির দিকে। রান্না শেষে সবাইকে খাবার দেওয়া হয়। সবাই অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে। নারায়ণও খাচ্ছিল তাদের পাশে বসে। এটা ছিল তার জীবনের সবচেয়ে বেস্ট বিরিয়ানি। স্টুডেন্টদের মাঝে কেউ কেউ খেতে পারতেছিল না হাত দিয়ে। ফাইজি নিজের হাতেই তুলে খাইয়ে দেয় তাকে। খাবার শেষে সব বাচ্চারা তার হাতে যেন কি এঁকে দিচ্ছে, বুঝতে পারতেছিল না ফাইজি। তখন স্কুলের ম্যাডাম তাকে বলে, বাচ্চারা তাদের সাইড ল্যাঙ্গুয়েজ দ্বারা তাকে ধন্যবাদ জানাচ্ছে। এসব দেখার পর ফাইজির মন এলোমেলো হয়ে যায় একদমই। যখন সে ফিরে আসে ওস্তাদ হোটেলে, হোটেল তখন তালাবদ্ধ। ওমর চাচা এসে বলে,
তার দাদু কোথায় যেন চলে গেছে। সেই তো ছিল একমাত্র শেফ এই হোটেলের। তাকে ছাড়া তো হোটেল একদমই বন্ধ হয়ে যাবে। কেউ চাচ্ছে না এই হোটেল বন্ধ হয়ে যাক। ফাইজি তার দাদুর সাথে কাটানো সময় স্মৃতিগুলো বারবার মনে করতেছিল, নাড়া দিচ্ছিল তাকে। এখানে তার বাবাও আসে। তার বাবা তাকে পাসপোর্টটি ফেরত দেয়। ফাইজি পাসপোর্টটি না নিয়ে তার বাবাকে সেটি আবার ফেরত দেয়। বাবাকে জড়িয়ে ধরে কান্না করে অনেক। তারা দুজনেই দুজনের ভুল বুঝতে পেরেছে। আসলে এই গল্পগুলো শুনতেছিলাম আমরা ওমর চাচার মুখ থেকে। সে একটি টিভি রিপোর্টারের কাছে বলতেছিল সবই। রিপোর্টার এখানে বলে এটা ছিল ওস্তাদ হোটেলে 60 বছরের ইতিহাস। এখানে এলে আপনারা দেখতে পাবেন বিখ্যাত সুফি ড্যান্স। আব্দুর রাজ্জাক সাহেবকেও দেখানো হয় এখানে। তার সাথে শাহানার বাবাও বসে আছে। রাজ্জাক সাহেব বলে ওস্তাদ হোটেলের শাখা আমরা দুবাইতেও খুলতেছি। এরপর পরিচয় করিয়ে দেওয়া হয় ওস্তাদ হোটেলের উত্তরসূরি ফাইজিকে। তার সাথে শাহানাকেও দেখা যায়। শাহানা ও ফাইজিকে হেল্প করে। তারা দুজনে বেশ ভালো আছে এখানে। শুধু একটাই আফসোসের বিষয়, দাদু এখানে নেই। বিনামূল্যে খাবার পরিবেশনের রেওয়াজটিও তাদের আছে। করিম চাচাকে দেখানো হয় সে তার ইচ্ছে অনুযায়ী বিভিন্ন দরগাতে ঘুরতেছে। এখানে মুভিটি শেষ হয়। টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে কেউ ভুলেই যায় তাদের সন্তান আছে, তাকেও সময় দেওয়া উচিত। তারও কিছু ব্যক্তি স্বাধীনতার প্রয়োজন, তারও নিজস্ব কিছু ইচ্ছে আছে, তাকেও গুরুত্ব দেওয়া দরকার। এসব বিষয়ে মাথায় রাখলে হয়তো কখনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না সন্তানদের মাঝে।